আসসালামু আলাইকুম। এটিএন বাংলার গ্রামগঞ্জের খবরে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি ফিরোজ তোহার। শুরুতে সংবাদ শিরোনাম। অন্তর্বর্তী সরকারে উত্তরাঞ্চল থেকে উপদেষ্টা নিয়োগ, আঞ্চলিক বৈষম্য দূর করা সহ ৩ দফা দাবিতে রংপুরে মানববন্ধন ও মহাসড়ক অবরোধ, বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারি ছাত্র জনতার। দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ ও নির্বাচন কমিশন সংস্কার করে দ্রুত ভোটের রোডম্যাপ ঘোষণার দাবি মির্জা ফখরুলের, সব সংস্কারে হাত না দেওয়ার পরামর্শ। এবং পটুয়াখালীর কলাপাড়ায় বিদ্যুৎ কেন্দ্র প্রকল্প বাতিল হলেও জমি অধিগ্রহণ এবং উন্নয়নের নামে খরচ ৮০০ কোটি টাকা, ২ শতাধিক পরিবার ভিটে মাটি ছাড়া। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। অন্তর্বর্তী সরকারে উত্তরাঞ্চল থেকে উপদেষ্টা নিয়োগ, আঞ্চলিক বৈষম্য দূর করা সহ ৩ দফা দাবিতে রংপুরে মানববন্ধন ও মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন বৈষম্য বিরোধী আন্দোলনের ছাত্র জনতা। রংপুর প্রেস ক্লাবের সামনে জড়ো হয়ে মানববন্ধন করেন তারা। মানববন্ধন শেষে মিছিল নিয়ে নগরীর মডার্ন মোড়ে গিয়ে রংপুর দিনাজপুর মহাসড়ক অবরোধ করেন বিক্ষোভধরা। এ সময় প্রায় আধা ঘন্টা সড়ক অবরোধ করে রাখায় দুপাশে দীর্ঘ যানজট তৈরি হয়। এতে দুর্ভোগে পড়েন বিভিন্ন যানবাহনের যাত্রীরা। অবিলম্বে দাবিগুলো না মানলে বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারি দেন ছাত্র জনতা। অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা সহ ২ জন ছাত্র উপদেষ্টা আমাদের রংপুরে এসেছিলেন এবং প্রধান উপদেষ্টার যেটা স্পিচ ছিল তিনি আমাদেরকে বলেছিলেন যে রংপুর হবে বাংলাদেশের সেরা জেলা, রংপুর বিভাগ হবে বাংলাদেশের সেরা বিভাগ। কিন্তু সেই কথার প্রেক্ষিতে যে কাজ হওয়া দরকার তার কোনোটি এখন পর্যন্ত আমরা দেখছি না। যে আবু সাঈদের হাত ধরে বাংলাদেশ স্বাধীন হয়েছে, প্রথম সূচনা হয়েছে, সেই আবু সাঈদের রংপুরের সঙ্গে তারা বেইমানি করতেছে। আপনি রক্ত নিচ্ছেন উত্তরে, জীবন নিচ্ছেন উত্তরে, কিন্তু সবকিছু দক্ষিণে দিয়ে দিচ্ছেন। বিষয়টা তো পুরোপুরি বৈষম্য হয়ে যাচ্ছে। অন্তর্বর্তীকালীন সরকারকে সব বিষয়ে সংস্কার না করার পরামর্শ দিয়ে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ এবং নির্বাচন কমিশন সংস্কার করে দ্রুত নির্বাচনী রোডম্যাপ ঘোষণার দাবি জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল আলমগীর। ঠাকুরগাঁওয়ে দলীয় নেতাকর্মীদের সাথে মতবিনিময়ের সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি একথা বলেন। ফ্যাসিবাদের প্রধান ভারতে অবস্থান করছেন আর ভারত বাংলাদেশের বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছে বলেও অভিযোগ করেন মির্জা ফখরুল। এর আগে জেলা বিএনপির কার্যালয়ে নতুন টিনশেড ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন বিএনপি মহাসচিব। নির্বাচিত যে পার্লামেন্ট আসবে সেই পার্লামেন্ট সেই কাজগুলো করবে। এখানে এই সরকারের মূলত দায়িত্ব হবে ওই নির্বাচনের জন্য একটি আপনার লেভেল প্লেইং ফিল্ড তৈরি করা এবং সকলে যেন ভোট দিতে পারে এবং সকলে যেন অংশগ্রহণ করতে পারে তার জন্য একটা কাজ তৈরি করা। আর সেই ভোটে রিগিং করার যে ব্যবস্থা আমলি করে গিয়েছিল সেটাকে নির্মূল করে নিরপেক্ষ লোকজনদেরকে নির্বাচন পরিচালনার জায়গায় বসানো। আধুনিক ও যুগোপযোগী প্রশিক্ষণের মাধ্যমে সক্ষমতা অর্জন করে একবিংশ শতাব্দীর কঠিন চ্যালেঞ্জ মোকাবেলায় প্রস্তুত থাকতে কোর অব সিগন্যালসের সদস্যদের প্রতি আহ্বান জানিয়েছেন সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান। সকালে যশোর সেনানিবাসে কোর অব সিগন্যালসের বাৎসরিক অধিনায়ক সম্মেলনে তিনি এই আহ্বান জানান। যশোর সেনানিবাসে অনুষ্ঠিত সম্মেলন কোর অব সিগন্যালসের কর্মকর্তাদের সাথে মতবিনিময়কালে সেনাপ্রধান এই কোরের প্রযুক্তিগত উন্নয়ন, গবেষণা, পেশাগত দক্ষতা বৃদ্ধি এবং ভবিষ্যৎ পরিকল্পনা সহ বিভিন্ন বিষয়ে আলোচনা করেন। সম্মেলনে সেনা সদরের ঊর্ধ্বতন সামরিক কর্মকর্তা, সেনাবাহিনীর সকল সিগন্যালসের ব্রিগেডের কমান্ডার ও সিগন্যালস ইউনিট সমূহের অধিনায়করা উপস্থিত ছিলেন। পটুয়াখালীর কলাপাড়ায় ১৩২০ মেগাওয়াট বিদ্যুৎ কেন্দ্র নির্মাণ প্রকল্প বাতিল হলেও অধিগ্রহণ করা হয়েছে ১,০০০ একর জমি। ভূমি উন্নয়নের নামে ব্যয় করা হয়েছে ৮৫০ কোটি টাকা। ক্ষতিপূরণ ও পুনর্বাসন না করেই ভিটে মাটি থেকে তুলে দেওয়া হয়েছে ২ শতাধিক পরিবারকে। বাতিল হওয়া এই প্রকল্পের অধিগ্রহণকৃত জমি এবং ভিটে মাটি ফেরত দেওয়ার দাবি ক্ষতিগ্রস্তদের। পটুয়াখালী থেকে জাহাজ রিপনের রিপোর্ট জানাচ্ছেন তামান্না জেনিফার। এই ফসলি জমির মতো ৩ ফসলি জমি ভরাট করা হচ্ছে বালু দিয়ে। ২০১৮ সালে আশুগঞ্জ ১৩২০ মেগাওয়াট কয়লা ভিত্তিক পাওয়ার প্ল্যান্ট নির্মাণে পটুয়াখালীর কলাপাড়ায় ১,০০০ একর জমি অধিগ্রহণ করে সরকার। মাঝে এই প্রকল্পের কাজ বন্ধ থাকলেও এখন ইমারত নির্মাণের উপযোগী করে তৈরি করা হচ্ছে মাঠ। সীমানা প্রাচীর তুলে দিয়ে ভরাট করা হয়েছে শত বছরের খাল। উচ্ছেদ করা গ্রামবাসীর অধিকাংশ পরিবারকে দেয়া হয়নি জমির মূল্য সহ ক্ষতিপূরণ। পটুয়াখালীর কলাপাড়ায় বিদ্যুৎ কেন্দ্র নির্মাণের নামে এমন উচ্ছেদ আর লুটপাটের পসরা খুলে বসেছে বিদ্যুৎ উৎপাদন ও বিতরণকারী প্রতিষ্ঠান আশুগঞ্জ পাওয়ার স্টেশন কোম্পানি লিমিটেড।
ঘর বাড়ি ছাড়ছি, বাড়ি ঘর ছাড়ছি, যখন ফসল টসল হইতে রাস্তা নাই, বেরিবেত নাই কোনো, আমরা খুব দুর্ভোগে আছি। শিখছি কৃষিকাজ, কিন্তু এখন আমাদের তো কর্মসংস্থান জায়গা জমি লই গেছে, টাকা পয়সা উঠে পাইনি, পুনর্বাসন পাইনি, আমাদের তো খুব কষ্ট হইতেছে। অধিগ্রহণ প্রক্রিয়ার শুরুতেই স্থানীয়রা উচ্চ আদালতে মামলা করলেও পুলিশি হয়রানির ভয় দেখিয়ে মামলা তুলতে বাধ্য করা হয় বাদীকে। যখন এই জমি নেয় তাহলে আমি হাইকোর্ট করছি, হাইকোর্টও 4 বছর করছে, থানায় কোনো দারোগা ইয়া এই দেবপুর করমজাতলি কলেজ আমার প্রসার চাপ করে যে তুমি যদি কেস না উঠো তা তোমার নামে রেপ কেস হবে 4 মাসে। পুলিশ দিয়ে মনে করেন 3 ঘন্টা সময় আমাকে দেয় নাই, এর মধ্যে সব ভাঙচুর হর্ষা আমারটা ভাঙ্গিয়া ওই ভাইয়ের দেওয়া ভাঙছে। তবে এখনো চূড়ান্ত কোনো পরিকল্পনা গ্রহণ করেনি সরকার, এমন তথ্য জানালেন এই প্রকল্প কর্মকর্তা। যেহেতু এখানে আমাদের কাছে জায়গা আছে, অলরেডি অধিগৃহীত জায়গা আছে, সেই ক্ষেত্রে আমরা আশা করছি যে বর্তমান সরকার, অন্তর্বর্তীকালীন সরকার সোলার বিদ্যুৎ কেন্দ্র স্থাপনে অবশ্যই আমাদের অনুমতি দিবে এবং আমরা এটা জাতীয় গ্রিডে অর্থনীতিতে একটা ভূমিকা রাখতে পারব। বাতিল প্রকল্পে কেন 1000 একর জমি অধিগ্রহণ করা হলো, এমন প্রশ্নে কথা বলতে রাজি হননি পটুয়াখালী জেলা প্রশাসক। 2021 সালে কয়লা ভিত্তিক এই প্রকল্প বাতিল করা হয়। এরই মধ্যে সরকারের নিজস্ব তহবিলের 770 কোটি টাকা সহ প্রকল্পে ব্যয় করা হয়েছে 853 কোটি টাকা। ব্যুরো রিপোর্ট, এটিএন বাংলা। কক্সবাজার থেকে অপহরণের শিকার 6 জেলেকে ছেড়ে দিয়েছে মিয়ানমারের সশস্ত্র গোষ্ঠী আরাকান আর্মি। এর আগে তাদের তুলে নিয়ে যায় তারা। সকালে কক্সবাজারের টেকনাফ থেকে নির্মাণ সামগ্রী বোঝাই 2টি ট্রলার সেন্ট মার্টিনের উদ্দেশ্যে ছেড়ে যায়। কয়েক ঘন্টা পর নাইখুং দিয়ে পার হওয়ার সময় 2টি ট্রলার ও 6 জন স্টাফ অপহরণের শিকার হয়। নির্বাচন ভালো হলেই মানুষ গুড গভর্নমেন্ট পায় না বলে মন্তব্য করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের শিক্ষক অধ্যাপক রোবায়াত ফেরদৌস। মঙ্গলবার রাতে নারায়ণগঞ্জের আলী আহমদ চুনকা পাঠাগারে সুশাসনের জন্য নাগরিক সজন আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এই মন্তব্য করেন। জেলা সজনের সভাপতি ধীমান সাহা জুয়েলের সভাপতিত্বে এতে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন মহানগর বিএনপির আহ্বায়ক সাখাওয়াত হোসেন খান, সন্ত্রাস নির্মূল তকি মঞ্চের আহ্বায়ক রফিউর রাবি, নাগরিক কমিটির সভাপতি এবি সিদ্দিক ও আমরা নারায়ণগঞ্জবাসীর সভাপতি হাজি নুরুদ্দিন। বিএনপি নেতা আব্দুর রশিদ হত্যাকারীদের খুঁজে বের করে বিচারের মুখোমুখি করার দাবি জানিয়েছে বিএনপি। আব্দুর রশিদের প্রথম মৃত্যুবার্ষিকী উপলক্ষে তার নিজ এলাকা নাটোরের লালপুরে এক স্মরণ সভায় এই দাবি জানান স্থানীয় বিএনপি নেতারা। লালপুর উপজেলার করিমপুর সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য রাখেন ঢাকা মেডিকেল কলেজের সাবেক ভিপি ও লালপুর উপজেলা বিএনপির আহ্বায়ক ডাক্তার ইয়াসির আরশাদ রাজন এবং উপজেলা বিএনপির সদস্য সচিব হারুনা রশিদ পাপ্পু সহ অন্যান্যরা। গত বছর ফ্যাসিস্ট হাসিনা বিরোধী আন্দোলনের সময় ঢাকার আদাবর এলাকায় একটি 6তলা ভবন থেকে নিচে ফেলে দিয়ে বিএনপি নেতা আব্দুর রশিদকে হত্যা করে আওয়ামী লীগ কর্মীরা। চট্টগ্রামে ইউএস এইডের অর্থায়নে ও ডেমোক্রেসি ইন্টারন্যাশনালের আয়োজনে অনুষ্ঠিত হয়েছে আমিও জিততে চাই ক্যাম্পেইন। চট্টগ্রাম মহানগরীর থিয়েটার ইনস্টিটিউটে এই ক্যাম্পেইনে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের এক ঝাঁক তরুণ শিক্ষার্থী, গণমাধ্যম কর্মী ও নাগরিক সমাজের প্রতিনিধিরা অংশ নেন। এতে নাগরিক সমস্যা নিয়ে থিয়েট্রিক্যাল পারফরমেন্স, কুইজ ও ভিডিও মেসেজ প্রতিযোগিতা এবং ক্যাম্পেইনের রিল প্রদর্শনী অনুষ্ঠিত হয়। পরে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়। ইউএস এইডের স্ট্যান্ডিং পলিটিক্যাল ল্যান্ডস্কেপ এসপিএল প্রকল্পের আওতায় ডেমোক্রেসি ইন্টারন্যাশনাল আমিও জিততে চাই ক্যাম্পেইনের মাধ্যমে সারা দেশে বিভিন্ন বিশ্ববিদ্যালয় ও জেলায় আলোচনা, নাট্য প্রদর্শনী, বিতর্ক প্রতিযোগিতা সহ নানা কর্মসূচি পরিচালনা করছে। দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে রাখতে ঝালকাঠিতে শুরু হয়েছে কৃষকদের বাজার স্বস্তি। সেখানে কৃষকরা তাদের জমিতে উৎপাদিত পণ্য নিয়ে সরাসরি সাধারণ মানুষের কাছে বিক্রি করছেন। সকালে ঝালকাঠি সদর উপজেলা পরিষদ চত্বরে বাজারের উদ্বোধন করেন জেলা প্রশাসক আশরাফুর রহমান। এ সময় পুলিশ সুপার উজ্জ্বল কুমার রায় ও অতিরিক্ত জেলা প্রশাসক কাউসার হোসেন উপস্থিত ছিলেন। ঝালকাঠি সদর উপজেলা প্রশাসন এই বাজার তত্ত্বাবধান করছে। জয়পুরহাটে আলু বীজ রোপণে ব্যস্ত কৃষকরা। তবে সিন্ডিকেটের কারণে বস্তা প্রতি 1200 টাকা বাড়তি দামে বীজ কিনতে হচ্ছে বলে অভিযোগ তাদের। পাশাপাশি সারের দামও বেশি হওয়ায় বিপাকে পড়েছেন তারা। জয়পুরহাট প্রতিনিধি রফিকুল ইসলাম রফিকের রিপোর্ট, জানাচ্ছেন ফারহিন ইসলাম টুম্পা। জয়পুরহাটে মাঠের পর মাঠ জুড়ে শুরু হয়েছে আলু বীজ বপনের কাজ।
চলতি মৌসুমে জেলায় ৪৪,০০০ হেক্টর জমিতে আলু চাষের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে। এর বিপরীতে বীজের চাহিদা রয়েছে প্রায় ৬০,০০০ মেট্রিক টন। তবে অতি মুনাফার লোভে কৃত্রিম সংকট তৈরি করে কিছু অসাধু ব্যবসায়ী বেশি দামে আলু বীজ বিক্রি করছেন। পাশাপাশি সারের দামও বেশি নেওয়া হচ্ছে, এমন অভিযোগ কৃষকের। বাজার মনিটরিং সহ ব্যবসায়ীদের সিন্ডিকেট ভাঙার দাবি তাদের। বর্তমানের জন্য ৪,০৪২-৪৫০০, যার কাছ থেকে যেমন রেটে পাইতেছে বিক্রি করছে। আমরা এর আগের বছর যে সার কিনছি ১৯০০-২০০০ টাকা জোড়া, কিন্তু এখন আমাদের কিনতে হচ্ছে ২৫৫০, ২৬৫০ করার থেকে ৮০০ করার থেকে ৩০০০। আলুর দাম বেশি, সারের দাম বেশি, সব জিনিসের দাম বেশি। আমরা বেচতে গেলে দাম নেই। তারা সিন্ডিকেট করে দাম বেশি নিচ্ছে। এটা সরকারের কাছে বিশেষ আবেদন, যেটা তদন্ত করে দেখানো হোক। ডিলারদের দাবি, সরকার নির্ধারিত দামে বীজ আলু বিক্রি করছেন তারা। বীজ ও সারের সংকট নেই জানিয়ে অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে স্থানীয় কৃষি বিভাগ। আমাদের মনিটরিং কার্যক্রম জোরদার আছে। কেউ যদি কোনো ব্যবসায়ী বা কোনো ব্যক্তি এই বিষয়ে বেশি দাম নেওয়ার চেষ্টা করে বা নেওয়া থাকে, তার বিরুদ্ধে প্রমাণ সাপেক্ষে আমরা যথাযথ ব্যবস্থা গ্রহণ করব। বছরে ১০ থেকে ১২ লাখ মেট্রিক টন আলুর চাষ হয় দেশের দ্বিতীয় বৃহত্তম আলু উৎপাদনকারী এই জেলায়, যা স্থানীয় চাহিদা মিটিয়ে সরবরাহ হয় রাজধানী সহ সারা দেশে। তাই আলু বীজ ও সার ন্যায্য দামে পেতে প্রশাসনের নজরদারির আহ্বান আলু চাষিদের। ব্যুরো রিপোর্ট, এটিএন বাংলা। ঝিনাইদহের শৈলকুপায় বিলুপ্ত প্রায় একটি মেছো বাঘ পিটিয়ে হত্যা করেছে গ্রামবাসী। গতরাতে উপজেলার খন্দকবাড়িয়া গ্রামে এই ঘটনা ঘটে। স্থানীয়রা জানায়, সোমবার রাতে ওই গ্রামের কালু নামের এক কৃষকের গোয়ালে ঢুকে মেছো বাঘটি দুটি ছাগল মেরে ফেলে। মঙ্গলবার রাতে আবারও তার বাড়িতে এসে মুরগির ঘরে প্রবেশ করে। এ সময় বাড়ির লোকজন টের পেয়ে ধাওয়া করলে ঘরের পাশে জালে আটকা পড়ে বাঘটি। পরে গ্রামবাসী প্রাণীটিকে পিটিয়ে হত্যা করে। সেনাবাহিনীর খাগড়াছড়ির গুইমারা রিজিয়নের আওতাধীন ৩ ফিল্ড রেজিমেন্ট আর্টিলারির সিন্দুকছড়ি জোনের উদ্যোগে অসহায় মানুষদের মানবিক সহায়তা দেওয়া হয়েছে। সকালে বড়পিলাক সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে মানবিক সহায়তা বিতরণ করেন ২৪ আর্টিলারি ব্রিগেডের গুইমারা রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল রইসুল ইসলাম। অনুষ্ঠানে সিন্দুকছড়ি জোন অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল সৈয়দ পারভেজ মোস্তফা ও গুইমারা উপজেলা নির্বাহী কর্মকর্তা আইরিন আক্তার সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। পৌনে ৩০০ বছরের প্রথা অনুযায়ী দিনাজপুর শহরের রাজবাটি মন্দির থেকে কান্তজীয় যুগল বিগ্রহ পালকিতে করে কাহারোল উপজেলার কান্তনগর এলাকার কান্তজীয় মন্দিরে নিয়ে যাওয়া হয়েছে। সকালে রাজবাটি মন্দিরে পূজা অর্চনা শেষে কান্তজীয় যুগল বিগ্রহ নিয়ে সড়ক পথে রওনা দেন ভক্তরা। প্রশাসনের কর্মকর্তারা জানিয়েছেন, ভক্তদের নিরাপত্তা এবার আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পাশাপাশি তাদেরকে সহায়তা করতে সেনা সদস্য মোতায়েন করা হয়। প্রথা অনুযায়ী ২৭১ বছর ধরে প্রতি বছর জন্মাষ্টমীর দুদিন আগে কাহারোলের কান্তজীয় মন্দির থেকে কান্তজীয় বিগ্রহ নদীপথে দিনাজপুর শহরের রাজবাটি মন্দিরে আনা হয়। রাজবাটি মন্দিরে ৩ মাস থাকার পর রাস পূর্ণিমায় আবার কান্তনগরে কান্তজীয় মন্দিরে ফিরিয়ে নেওয়া হয় এসব বিগ্রহ। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। এটিএন বাংলার সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন, youtube/ATN Bangla News। ধন্যবাদ সবাইকে।